দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই গঙ্গামন্ডল মডেল কলেজ মত বিনিময় সভা চলছে। এখানে উপস্থিত আছেন আমাদের এই গঙ্গামন্ডল মডেল কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলী সরকার সাহেব। এখন কথা বলছেন ডক্টর ইয়াসিন সরকার সাহেব। গ্রামবাসী প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আমি আসলে এতক্ষণ যা শুনলাম তাতে মনে হইল যে এখানে কিছু প্রবলেমের কারণে এই জিনিসগুলো হয়েছে। প্রথম দিকে যেভাবে স্টার্ট হয়েছিল সেভাবে যদি চলতো তাহলে এতদিন অনেক কিছু আগে। আমার মনে হয় যে এটা চালানোর জন্য এতক্ষণ যা বললো সবাই, যে সবার একটা থাকতে হবে, পরিশ্রম থাকবে, সেটা তো অবশ্যই থাকতে হবে। কিছু স্পেসিফিক ডিসিশন থাকতে হবে। স্পেসিফিক ডিসিশন যেমন কিরকম, সেটা হচ্ছে একটা স্ট্রং কমিটি থাকতে হবে, যে কমিটি পুরোটা পরিচালনা করবে। সবার ইচ্ছা আছে কিন্তু কেউ আগাইতে হলে একটা জিনিস লাগবে, সে একটা কলা গাছ দাঁড়া করাতে হবে, স্ট্রং একটা কমিটি থাকতে হবে। এবং কমিটি থাকতে এরকম যে ভদ্রলোক বা যে কমিটি থাকবে সে এটার মধ্যে আন্তরিকতা থাকতে হবে। শুধু কমিটি বানাই দিলাম আর এটা হবে না। 2 নাম্বার লাগবে ফান্ডিং। ফান্ডিং একটা বিশাল ফ্যাক্টর। যে কোনো আমরা যে যাই করি না কেন, ফান্ডিং একটা বিশাল ফ্যাক্টর। ফান্ডিং লাগবে। ফান্ডিংটা কিভাবে হবে? বিভিন্ন রকম হতে পারে, নাম লাগবে। কারণ এগুলি ফান্ডিং ছাড়া আমার টিচার আসবে না, ফান্ডিং ছাড়া আমি স্কুল পরিচালনা করতে পারবো না। আর সবাই শুধু বলবে যে আমি দিব। নিজের ব্যাপারে সবাই কিন্তু স্বার্থপর। প্রতিটা লোকই নিজের ব্যাপারে স্বার্থপর। কারণ হচ্ছে আমি বলবো যে তোমার স্টুডেন্ট দাও, কিন্তু নিজের স্টুডেন্ট যখন দিব তখন সে চিন্তা করবে এই স্টুডেন্টটা এই জায়গাটা কি ভালো কি খারাপ বা কতটুকু কি। তো কাজে এটা আস্তে আনতে হলে ফান্ডিং লাগবে। ফান্ডিং দিয়ে তখন টিচার আনতে হবে, অন্যান্য যা যা দরকার সেগুলি আনতে হবে। তাই আস্তে আস্তে মানুষের এটার প্রতি আস্থা হবে। আর আস্থা আসার পর তারপর আর পিছন দিয়ে তাকাইতে হবে না, তারপর বাকিটা অটোমেটিকই চলে আসবে। আরেকটা হলো যে কিছু সুবিধা দিতে হবে। যেমন যে স্টুডেন্টগুলি আসবে ওদেরকে আমরা যেমন কিছু সুবিধা দিতে পারি, যেমন বই ফ্রি দিতে পারি। হ্যাঁ, ওদেরকে আমরা বই দিয়ে দিলাম ইনিশিয়ালি। তারপরে হয়তো যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারলাম। যে জায়গাটা আমাদের সমস্যা সেই জায়গাটার জন্য যাতায়াতের একটা ব্যবস্থা করে দিতে পারলাম, করে দিতে পারি। ধরেন হয়তো একটা অটো দিয়ে দিলাম, যে অটো দিয়ে আসবে না, এরকম কিছু আর কি। অন্য কিছু হতে পারে। আমরা যদি এই ধরনের সুযোগ দিয়ে ইনিশিয়াল স্টার্টটা যদি করতে পারি, যদি এবং আস্থা চলে আসে, পরে আর কিছু দিয়ে তাকাইতে হবে না। বাকি স্টুডেন্ট তখন এমনি যতই ঝামেলা হোক আসবে, অবশ্যই আসবে। আর এছাড়া সবার তো মানে কি বলে শারীরিক, মানসিক, আর্থিক পরিশ্রম দিতেই হবে। তাহলে আমরা এটা ওভারকাম করে আসতে হবে, পিছনে যাচ্ছি বলে আমার